শুক্রবার রাতে আরামবাগের মায়াপুর এলাকার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। রাজ্য সড়কের ওপরেই লাঠালাঠি শুরু হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় আহত 4 তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আমরা মায়াপুরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে ওই সাদ্দাম, ফুলটু, আব্বাস ওদের আরও সব ছেড়ে এসে আমাদেরকে হঠাৎ সব মারধর করে বাঁশ লাঠি আরও সব ষড়যন্ত্রদের ছিল, আমাদের আরও ছেলেদের সব মেরে মাথা ফাটিয়ে দিয়েছে সব। এরা হচ্ছে আপনার ওই সাদ্দাম, ফুলটু, আব্বাস আর ওদের ছেলেগুলোরা সব আছে। এটা কার সঙ্গে থাকে? কার সঙ্গে থাকে ওরা নিজেরা একটা দল তৈরি করেছে। মায়াপুরে যে ঘটনা ঘটেছে যতটুকু আমি জানি, এদের মাল ভাগাভাগির সমস্যার জন্য আদি এবং নব্য দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। যতটুকু জানি সাদ্দাম বলে কে আছে ওখানে, আরেকজন কে আছে, এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। মায়াপুর হাট আছে, ওখানে বালির ব্যাপার আছে, ওখানে ওই রাস্তার কাটমানি আছে, কত কথা বলবো, সব তো ভাগ করা আছে, এটাও পাবে ওটাও পাবে, ওটা পাবে, বাপত্তির সম্পত্তি না, এতদিন ধরে তাই তো ভেবে এসেছিল। এখন তো হচ্ছে না কিছু, তাই অল্প নিয়েই মারপিটটা শুরু হয়েছে। আরামবাগ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের ছেলেরাই কালকে আমাকে রাত্রে ফোন করেছিল, আমাদের ছেলেরা কে বা কারা মারধর করেছে, যার ফলে তারা হসপিটালাইজ হয়েছে। এবার বিজেপি যেটা বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, তাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে ঢাকার জন্য আমাদের আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চালাবার চেষ্টা করছে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই। হুগলি থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।